নমস্কার বন্ধুরা, আবারও স্বাগত আমাদের চ্যানেলে। আমরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা এই ব্লগে দেখতে চাইছো যে আমার বাড়িতে কিভাবে আমরা আমি পুজোতে বসেছিলাম, তো কিভাবে পুজো টুজো হলো সেই সব কিছু, প্লাস আমরা লাস্টের দিকে এটাও দেখেছি আমাদের কলেজে এক্সিবিশন ছিল, তো সেই দিনটাও আমরা কি করে কাটলাম না কাটলাম। অ্যাকচুয়ালি প্ল্যান হয়েছিল কিছু অন্য কিছু, কিন্তু হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি এক্সিবিশনের আগের দিন থেকেই থাকার কথা ছিল, বাড়িতে আমার থাকার কথা ছিল না, কিন্তু যথারীতি আমার শরীরটা একটু খারাপ হয়ে যাওয়াতে আমাকে বাড়িই থাকতে হবে। কলেজের জন্য বেরিয়ে আনফরচুনেটলি সে কলেজ যায়নি। হ্যাঁ, সবকিছুই দেখতে হবে। চলো, তো এখন আবার একটু বেরোচ্ছি, পুজোরই কাজে বেরোচ্ছি। প্লাস 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 ভোলে বাবার জন্য আরেকটা জিনিস কেনা আছে, সেটা হচ্ছে নাগ দেবতা। যাদের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে তারা জানোই যে শিবলিঙ্গের উপরে যে নাগ দেবতা থাকে, ওটা অনেক দিন ধরেই ভাবছি কিনবো কিনবো কিনবো, কিন্তু কেনা হচ্ছিল না। তো কালকে যেহেতু শিব পুজো, তো ভাবলাম যে নাগ দেবতা ছাড়া শিব পুজোটা ঠিক ইনকমপ্লিট লাগবে, তাই ওটাই কিনতে বেরোচ্ছি। প্লাস একটু জিনিসপত্রও কেনা বাকি আছে এখনও, তো ওই জন্য বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক। তো যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ, আমরা জুয়েলারি শপে চলে এসেছি। তো অনেকগুলো নাগ দেবতার দেখে ঠেকে আমরা এটাই লাস্টে ফাইনাল করছি। এখানে বাবাইয়াও দাঁড়িয়ে আছে, বাবাইয়া আমার থেকে তাকিয়ে এরকমভাবে মজা করছিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ডাইরেক্ট ফুচকা খেতে। ফুচকা খেয়ে আবার বেরিয়ে পড়ি অন্য ঠাকুরের জিনিসপত্র কিনতে। তো ওখান থেকে বেরিয়ে গেছিলাম আমরা, বেরিয়ে ফুচকা খেয়ে এখন বাড়ি যেতে গেছি। তো বাড়ি বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি পড়ছে। ভিজটা আমি আর বাবাইয়া অর্ধেক ভিজে দাঁড়িয়ে আছি শেডের নিচে, কারণ আমি 3 সপ্তাহ আগে জ্বরে ছিলাম না, 2 সপ্তাহ আগে আমিও জ্বরে ভুগেছি, তা আবার ভুগতে চাই না, তাই জন্য। কোনো বক্তব্য স্যার আপনার? আমার বক্তব্য হলো, আপনি আগে আপনার নিজের চশমা মুছুন। এই বৃষ্টিতে কেউ ভিজো না। ওকে। ভিজলে ঘরে ঘরে জ্বর হচ্ছে, আর জ্বর হলে এক এক করে সবার জ্বর হচ্ছে। এই জ্বরটা খুব বাজে জ্বর। এই যে যেমন দেখতেই পাচ্ছ তোমরা কি জোরে বৃষ্টি হচ্ছে, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে বৃষ্টিটা এখন হঠাৎ করে আরো জোর বেড়ে গেল। হ্যাঁ, আমি না ওই জন্য আমি আলোতে দেখিয়ে বোঝাতাম। 10-15 মিনিট যদি এরকম বৃষ্টি পড়ে তাহলে কি করে? বৃষ্টি না হতো আমরা পৌঁছে যেতাম। তাই? ও মাই গড। বদমাইশি করলাম আমাদের সাথে। ঠিক আছে, এবার বাড়ি পৌঁছেই গেলাম, তাও একটু ভিজেই গেছি, কারণ বৃষ্টি যা জোরে পড়ছিল, থামার নামও নিচ্ছিল না। জাস্ট একটু ধরেছিল। আমরা বাড়ি চলে এসেছি। মিডিলে আমি নেমে আইব্রো করাতে গেছিলাম, কারণ কালকে কলেজ আছে আবার, তো আইব্রো করাতে তো হতোই। কিন্তু বাবাইয়া এখন অবধি আসেনি বাড়ি, বাবাইয়া এখনও গেছে। বাবাইয়া বললো যে যেহেতু বৃষ্টি এরম হচ্ছে, আমি যদি আবার ঠান্ডা লেগে যায়, আবার জ্বর চলে আসে, তো বললো তুই চলে যা বাড়িতে, আমি পরে আসবো, এখনও কিছু কেনাকাটি বাকি আছে, তাই জন্য বাবাইয়া গেছে ওখানে। আমি বাড়ি চলে এসেছি। আমি এখন একটু রাতের জন্য খাওয়া দাওয়া ঠিক বলবো না, কারণ খাওয়া দাওয়া সেভাবে আজকে কিছু হবে না, যেহেতু নিরামিষ কাল, যেহেতু পুজো হচ্ছে, তাই তো টুকটাক এই ভাজাভুজির একটু আইটেমগুলো কেটে রাখবো, তাহলে মা এসে তাড়াতাড়ি করে নিতে পারবে। তো এই চলো। আর মাসিরা ওইদিকে রাস্তায় রয়েছে, বৃষ্টির জন্য ওরাও আটকে গেছে, তো ওরাও আসছে, তো ওরা আসলে দেখা যাচ্ছে। মাসির ইনফ্যাক্ট অনেকক্ষণই চলে এসছে। এসে মাসি হাত পা ধুয়ে আমি ওকে মেহেন্দি পরিয়ে দিচ্ছিলাম কালকের জন্য। এখন মেহেন্দি পরিয়ে দিয়েছি। এক হাতে পরানো হয়েছে, আর এক হাতে পরানো হয়নি এখনও। তো এখন সবাই খেতে বসে গেছে, তো চলো তোমাদেরকে দেখাই। এই যে মা এখন খেতে দিচ্ছে সবাইকে। দেখো তোমার মেহেন্দিটা দেখাও কিরম পরিয়েছি আমি। হ্যাঁ, এই যে এখন মা বেড়ে দিচ্ছে। মা বলছি মিষ্টি মাসমুনিকে। এরে বাবা রে, এই যে আমাকে এখন মা বেড়ে দিচ্ছে। চলো খেয়ে দেখে দেখাচ্ছে। এই কি ব্যাপারটা কি? এখানে আমাকে তুলে দেওয়া হচ্ছে, সব চলবে না। কি আমি এত খাই না, দেখতে এরকম মোটা বলে কি খুব খাই নাকি? এখন খেয়ে দিয়ে চলে এসেছি শুতে। সবাই খুব টায়ার্ড হয়ে গেছে, আজকে সকাল থেকে তো খাটাখাটি হয়ে গেছে, এর জন্য আমি তার মধ্যেও এসে এখানে মেহেন্দি করেছি। মেহেন্দিটা খুব সুন্দর আছে, অনেকদিন পর। হ্যাঁ, অনেকদিন পর পড়েছি। কবে লাস্ট পড়েছি আমি নিজেই ভুলে গেছি। আর এখানে বাবাইয়া কি বলছো তুমি এত? হ্যাঁ, কি বলছো? বাবাই আজকে জ্ঞান দিয়েছে জানো ব্লগে, সবাইকে বলেছে যে বৃষ্টিতে ভিজবেন না, সবার ঘরে ঘরে জ্বর হচ্ছে। আর নিজে সব থেকে বেশি হ্যাঁ, তো ওটাই হচ্ছে বিষয়। এখন আমরা ঘুমিয়ে পড়ছি, আবার কালকে সকালে দেখা হবে।
না আমার কিছু করার নেই, রাতে খুব টায়ার্ড হয়ে গেছে সবাই। সবার মুখ চোখ দেখা এই যায়, একজন মেকআপ তুলতে ব্যস্ত, এখানে তো একজন ঘুমিয়ে পড়েছে, এখানে অর্ধেক ঘুম সবাই এখানে বসে রয়েছে আমার জন্য যে কতক্ষণ আমি ব্লগটা এন্ড করবো আর এরা শুতে যাবে। बात तो सही है আর এনার্জি। তো চলো আবার কালকে সকালে দেখা হচ্ছে, টাটা। গুড মর্নিং, উঠে পড়েছি সকাল, এখন প্রায় বাজে 9টা অলমোস্ট। তো ফুল দুব্বো সব আলাদা করছিলাম এখানে, জবা ফুল, তারপরে এই সবাইকে এখন পুজো টুজো দেবো এখন। এখনো পুজো দেওয়া হয়নি, মা এদিকে রেডি হয়ে গেছে বলে মাকে দেখাতে চলে আসলাম। ওদিকে মাসি গেছে জল ঢালতে, জলটা খুব খারাপ হচ্ছে, কিছু করার নেই, যেতে হবে। আগে প্রফেশনাল লাইফ ঠিক করতে হয়, তারপরে পার্সোনাল লাইফ, কিছু করার নেই। সেটা জানি, তবুও তো মনটা খারাপ লাগে বাড়িতে পুজো। কিছু করার নেই, এখন আমাদের প্রফেশনটাই এরকম যে সবসময় পার্সোনাল লাইফকে সেকেন্ড চয়েস দিয়ে প্রফেশনটাকে ফার্স্ট চয়েস হয়, কোনো লাভ নেই আপনার বলে। তো যাই হোক, আমার লেট হয়ে গেছে, তাই জন্য মা ক্লিপ নিয়েছে আমি যখন শিব স্নান করাচ্ছিলাম, ওটা দেখাবো তোমাদেরকে। আর এখন ক্লিপ নিতে পারছি না কারণ লেট হয়ে গেছে, আমি তাড়াতাড়ি পুজো দিয়ে রেডি হয়ে বেরোতেও হবে আমার। পরে পুজোর ভিডিওগুলো মা কন্টিনিউ। হ্যাঁ, মা কন্টিনিউ করে দেখিয়ে দেবে তোমাদের কি হচ্ছে না হচ্ছে। তো চলো, টাটা। এই বাপ রে বাপ, আমার গালটা টুকটুক করছে কেন এখানে? হ্যাঁ? কি ব্যাপার? হ্যাঁ? গালের এখানটা ঠুসঠুস করছে একদম। 2000 years later. আমি চলে এসেছি অনুষ্কাদের বাড়িতে, আর এই সবাই ঢুকলাম আমি কলেজ থেকে। আর আজকে তো কলেজ যাইনি কারণ অনুষ্কার বাড়িতে পুজো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি পুজো হচ্ছে না হচ্ছে। অ্যাকচুয়ালি আজকে সোমবারের বাবারও পুজো হচ্ছে ভোলেনাথের, আর ও আজকে সারাদিন উপোস ছিল। আর আমি এত আস্তে কথা বলছি কারণ ঘরে পুজো হচ্ছে তাই। চলো তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ যা যাচ্ছি এখন পদ্ম ফুল আনতে, চলো নিয়ে আসছি। দেখো পদ্ম ফুল হয়েছে। দেখো কি দারুণ পদ্ম ফুলটা। ধর ধর অনুষ্কা, বল রিঙ্কি তোর কেমন লাগছে? তো রিঙ্কি সকাল থেকে এসছে রিঙ্কি। হ্যাঁ এখানে দিদি আছে, ভালো আছো? এইখানে দীপঙ্কর দা কলে। বল কেমন লাগছে রিঙ্কি? এখানে মা আর আমার মা সকাল থেকে আছে। এই কেমন আছো বলো, কেমন আছো? ভালো ভালো। এখানে মা এসছে। নমস্কার, বল কিছু বল, কি বলতেন? সেটাই বলে দে, সেটাই বলে দে, ওম নমঃ শিবায়। জোরে জোরে। ওম নমঃ শিবায়।
হ্যাঁ চলো এখন হচ্ছে পুজো, দেখা যাক কি হয়। কিন্তু এত গরম, আর এত গরম কিছু বলার নেই। ও এখানে বসে আছে আর এখানে এত জোরে মাইক্রোফোন চলছে, মানে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরে। তাই আমি কত আস্তে আস্তে কথা বলছি, এখানে পুজো হচ্ছে যেহেতু। চলো পরে দেখা হচ্ছে। এই যে বল, তোর কেমন লাগছে? সেই সকাল থেকে এসছে, সেই সকাল থেকে আছে আমার পিসি আর আরো অনেকজন চলে গেছে, আর সে সকাল থেকে আছে। বল কেমন লাগছে তোর? খুব ভালো লাগছে, সকাল থেকে এলাম, ভালো লাগছে আমার পুজোটা সত্যি খুব সুন্দর। খুব আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, দেখতেই পারছো এখানে পুজো হচ্ছে। আর এখানে ঠাকুর মশাই বললো আসতে এমনি করে মাদেরকে, এখানে এত জোরে জোরে কথা বলছে। তো এখানে এসে ভালো লাগলো। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আর ম্যাডাম পুজো থেকে ওর সাথে দেখা হচ্ছে। হ্যাঁ কি বলছিস, কি বলছিস? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম খুব চাপে, একদম খুব চাপে আছে, দেখতেই পারছো। আর এখানে আরেকজন বসে আছে, একদম ফালতু মেয়েটা। একদম একদম। আর কেমন লাগছে এখানে? কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। আর তোমার তোমার A few inches later. আমাদের সাথে একটা সেলিব্রিটি। ওখানে আছে, বলো ঠাকুর ওখানে আছে। কি বলবো, শরীরে সকাল থেকে ভালো কি লাগছে করছিস? না। আমি কিচ্ছু ব্লগ করিনি আজকে সকাল থেকে। এই যে এখানে প্রথমবার এসছে, সব থেকে বড় কথা। আচ্ছা এই জন্য স্পেশাল অ্যাপিয়ারেন্স আছে। এই যে তোমার পাশের জন স্পেশাল অ্যাপিয়ারেন্স। হ্যাঁ ঢুকিয়ে দিয়েছে আমার মুখের ভিতরে ফোনটা। তো সকাল থেকে বসে বসে খুব খাটাখাটনি হয়ে গেছে পুজোতে। আর এখানে হ্যাঁ আয় এখানে মুখের ভিতরে ঢোকা, যে কিছু নেই পেটের। আর আমি এখানে পায়ে আলতাও করেছি, দেখাতে ভুলে গেছি। আমার সাদা নেল পলিশ লাল হয়ে গেছে। আর এখানে না, ঘি ঢালবে, বড় আমি ব্যক্তি বলতে কাজ করছে। পারবো। এখানে কি করছিস বলে দে, কি করছিস? কি কাজ তোর করছিস? মতন নাকি সবাই বেকার? এই প্রদীপে এখন কি বলে এটা, পলতে না চলতে? এই এটা কি, এটা প্রদীপের চলতে না পলতে কি বলে এটা? শুনতে চলতে লাগাচ্ছে না পলতে? শুনতে বলতে একই বিষয়। চলতে পলতে একই বিষয়। হ্যাঁ একটা প্রথমে লাগিয়ে নে, তারপরে আরে রুদ্র এখন রুদ্র অভিষেক চলছে। আর এখানে কাজ হচ্ছে এখন, একটু প্রদীপে চলতে লাগাচ্ছে না পলতে আমি জানি না, কি হয় জানি না, পলতে না চলতে। এখানে এই দেখ হর হর মহাদেব বল। হর হর মহাদেব। ওর রিঙ্কি হর হর মহাদেব है ना, पते पाते नमः। ওম নমঃ পার্বতী পতে বলো হর হর মহাদেব। চলো রিঙ্কি হর হর মহাদেব বল। হর হর মহাদেব। তো গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না। চলো কি হচ্ছে না হচ্ছে আবার দেখা যাবে। এই সকাল থেকে পুজো চলছে, আর পুজোটাও চলছে। ওপর থেকে অনুষ্কার শরীর খারাপ তো বাড়ি আছে, শরীর খারাপ নিয়ে পুজোতে বসছে। উনি আবার উপোস করেছে, তো আজকে কলেজেও যেতে পারিনি। বলে দে অনুষ্কা, কলেজে যেতে পারিস না। ব্লগে কালকে বাড়িতে আমি থাকতে পারবো না, তাই কি হয়েছে কি হয়েছে আরেকবার বল। আমি কালকে ব্লগে বলেছিলাম আমি আজকে বাড়ি থাকতে পারবো না, কিন্তু আমি বাড়ি থাকতে পেরেছি। হ্যাঁ। এটার একটা সাইড এফেক্ট ভালো আর খারাপও।
বাড়িতে ছিল, পুজোতে বসতেও পেরেছে, আর শরীর খারাপ ছিল তাই কলেজ যেতে পারি। আর এখানে বাবা বসো এবারে হাই করো। Are you comedy me? বাকিটুকু তুমি সব করে দাও এবার। আর নেই, আমার পুজো সে কমপ্লিট। এবার আরতি হবে আর হোম হবে, ব্যাস। হ্যাঁ, এখানে লাভ পার্ট বসে আছে, নতুন বিয়ে করা কাপল এখানে। अरे बेटे तुझे थकान नहीं लग रही क्या? দেখছো কিছু বলতে সেটা ব্লগে আসবে, দেখছো কেমন মুখটা ভুল করো না, কোনো ব্লগ এটা ব্লগে আসবে না, ক্লিপটা কেটে দিবি। না। কেমন লাগলো এখানে এসে? খুব ভালো লাগলো। এটা আমার ভাইপোর শ্বশুরবাড়ি, হবু শ্বশুরবাড়ি। খুব সুন্দর লাগলো আমার। এখানে পরিবেশটাও খুব সুন্দর। হ্যাঁ, আর তোমার মা? আমারও খুব ভালো লেগেছে, রচনা লিখে আর এখানে প্রসাদটাও খুব ভালো হয়েছে। খিচুড়ি খাচ্ছে, পাপড়, খিচুড়ি খাচ্ছি, পাঁপড়, তরকারি, পায়েস, চাটনি, সুন্দর খুব হয়েছে। সুন্দর হয়েছে। বিবেক, তুই লাস্টে এখানে ওই লাইনটা পরিবেশটাও বলিস খুব না। ভালো। তোমার বলো, তোমার কেমন লাগছে? বিবেকের শ্বশুরবাড়ি এসে আমি খুব আনন্দ পেয়েছি। মানে পরিবেশ ভালো, আশেপাশের লোকও ভালো, আর প্রসাদ তো একদম জবাব নেই সত্যি কথা। আর যজ্ঞ যে করেছে না, 3খানা ব্রাহ্মণ খুব সুন্দর যজ্ঞ করেছে। আর যজ্ঞতে আমি ছিলাম, আর যজ্ঞ আমি পরিবেশন করেছি, আমি ছিলাম। আর সত্যি এখানকার সব কিছুই ভালো। বুঝলাম। হ্যাঁ, শুনতেই পারলে কেমনি লাগলো। এখানে আমরা সব ফ্যামিলি আছে, সবাই এসেছে অনুষ্ঠানের বাড়িতে, সবারই ভালো লেগেছে এখানে এসে। চলো বাকি কি হচ্ছে না হচ্ছে সবাই দেখাচ্ছি। তুমি না, তুমি বেশি বকো না। কেমন লাগছে পায়েসটা বল? আর সকালে জিকে পরীক্ষা আছে, তখন সকালে এখানে পায়েস খাচ্ছে। আর খাওয়া দাওয়া কেমন হয়েছে? কি খিচুড়ি টিচুড়ি কেমন লেগেছে? সব ভালো? খুব ভালো, খুব ভালো। আর তোমার কেমন লাগলো খাওয়া দাওয়া বলো? আমার খুব ভালো লেগেছে। ওদের বলে দাও, ওদের কে পড়বে কেউ। হ্যাঁ, এখানে একজন খাচ্ছে। আর পিজি তোমার কেমন লেগেছে খাওয়া দাওয়া? খুব সুন্দর লেগেছে, বললাম বিউটিফুল। আর তো তোমার কেমন লেগেছে? এইটা হচ্ছে আমাদের বাড়ি নতুন বউ, দীপ্তি মণ্ডল। আর এবার এখানে চলে এসছে, দেখো এই যে অনুষ্কা হয়ে গেছে। এটাও দীপক করেন, দীপক করেনটা ধরে দিন। আমি আর বলার মশাটা এটা এর সাথে কি চাচ্ছে দেবো? পায়েস না চাচ্ছে। সেই সারাক্ষণ সকাল থেকে বসে পুজো করেছে, আর উপর থেকে শরীর খারাপ ছিল, তাই কলেজে যেতে পারিনি আজকে। হ্যাঁ, পিছনে মা আছে। বলো তোমার আজকে কেমনি লাগলো সারাদিন? এখানে আমি সবার রিভিউ নিয়ে নিয়েছি। খুব ভালো। আর তোর? আমার খুব টায়ার্ড লাগছে। এই কারণেই কলেজে যেতে পারিনি, কারণ শরীরটা খারাপ ছিল। ঠিক আছে, আমি বারবার শরীর খারাপ ছিল প্রেশারে দিচ্ছি, ঠিক আছে। আর এখানে বাবাইয়া কাজ টাজ করছে, আর মা। The next day. এই দেখুন, এখন বিবেক চাউমিন বানাচ্ছে কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কতজনের জন্য বানাচ্ছিস বিবেক? 1200। এই যে আমাদের সব টিম মেম্বাররাও এখানে কাজ করছে। সেটাই বললাম, আমাদের সব টিম মেম্বাররাও সব কাজ করছে। তো আগের দিন ব্লগটা এন্ড করা হয়নি, তাই ভাবলাম যে আমাদের কলেজে কি করছি না করছি দেখি, একেবারেই ব্লগটা এন্ড করব। চলো দেখো আমরা কি করি না করি। সকাল 6টা থেকে এখন অবধি কাজ করে কি বলতে চান? বলতে চাই, এটা মাইক বাটি, এটা মাইক, মাইক বলুন এটা।
তো আমি বলতে চাই যে খুবই ভালো লাগলো কাজ করে, বিকজ আমাদের টিমটা খুব ভালো ছিল আর ডেটা খুব প্রোডাক্টিভ ডে ছিল। ওকে, খুবই কাজ হয়েছে, মজাও হয়েছে, আর আচ্ছা। নতুন স্টুডেন্টদের অ্যাডমিশন হলো আজকে। তো এটাই বলতে চাই যে চলো এরকম কাজ করতে থাকবো আর আনন্দ করতে থাকবো। তোমরাও দেখো, তোমরাও মজা নাও, পরে দেখা হচ্ছে। পরে দেখা হচ্ছে না, এই ব্লগটা এবার এই অবধি। আমরা আজকে দিন শেষ, এই লস্যিকে শেষ করবো আমরা দিন, ব্যাস এই ব্লগটা তো এই অবধি। চলো বলো ভালো তোমার